চন্দ্র সূর্য গ্রহে গ্রহে হ্যাঁ সাধকরা অনেক আদি থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই সাধক তাদের সেবা না দিলে আমাদের কল্যাণ হবে না। আমরা পেট ভরাই আর সাধু প্রসাদ পায়, কেমন? তাই সেই প্রসাদ পেয়ে প্রসাদ দেয়। প্রসাদটা কি? কৃপা। চোখের জল দিয়ে ভগবানকে জানিয়ে দেয়, প্রভু জগতের মঙ্গল করুন, জগত মঙ্গল তুমি, হ্যাঁ জগতেরও পতি, এ জগতে তুমি না হলে সব অসতি। হ্যাঁ, নির্বিঘ্নে কেউ থাকতে পারবে না, তোমার কৃপাতেই সূর্য উঠছে, লোক দেখতে পাচ্ছে, চোখে আঁধার দেখে না। বাতাস পবন দেবকে তুমি পাঠিয়েছো, তাই মানুষ নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে। জল জীবন, সেই বরুণ দেবকে তুমি প্রেরণ করেছো, মানুষ জল খেয়ে বেঁচে আছে। এটা কোনো সরকারের দান নয়। সমুদ্রের জল নোনা, সূর্যদেব বাষ্পায়িত করে উপরে টেনে নেয়, নিয়ে তাকে মিষ্টি করে সংস্কার করে রিফাইন করে ফিল্টার করে বৃষ্টি রূপে দান করে। সমুদ্রের জল নোনা, কোনো গাছপালা বাঁচবে না, মানুষ খেতে পারবে না। সেই জলটাকে মিষ্টি করে সারা পৃথিবীতে বৃষ্টি রূপে দান করে, আর আমরা সেই বৃষ্টির দ্বারা বেঁচে আছি। একবার ভেবে দেখেছে, এ কৃত্রিম সূর্য নয়, হ্যাঁ কোনো বৈজ্ঞানিকের উদ্ভাবন নয়, হ্যাঁ এর হচ্ছে ধর্মের উপরে। পৃথিবীতে সাধু যতদিন থাকবে, এই ধর্মের নীতির উপরে সূর্যদেব নিয়মে উঠবে। হাওয়া জল বাতাস এগুলি মানুষ প্রাপ্য হবে সাধু যতদিন। সবকিছু সত্যের উপরে নিয়ন্ত্রিত, দুষ্কৃতির উপরে নয়। দুষ্কৃতির জন্য জেলখানা তৈরি, কয়েদখানা তৈরি। সুকৃতি বানের জন্য পাহাড় পর্বত মন্দির বানাইয়াছে, ভগবান তাদের পুজো করবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সাধুকে শ্রদ্ধা করো, তোমার ভজন হয়ে যাবে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এই স্বপ্নকারের একটা জীবনের দুঃখ, বৈষ্ণব সেবা দেওয়া। এখন সোনা দেখে তার এই মানে বাসনা জাগলো কি, যে আমি যদি একটা কলসি দিই, রাজাকে একটা ফিরিয়ে দেব, কিন্তু আর একটা কলসির যে স্বর্ণ, আমি সেটা দিয়ে যদি ভক্ত বৈষ্ণবদের সেবা দিই, একটা মহোৎসব করি, তাহলে কি হতে পারে? শাস্ত্র কোন জায়গায় কি বলেছেন? আমি অপরাধী হব, পাপী হব, অন্যায় করব না ন্যায় করব? এটা খুঁজতে লাগলো, বিচার করতে লাগলো, অনুধ্যাসন করতে লাগলো, কি করা যায়, ভালো দিক কোনটা, মন্দ দিক কোনটা, এটা কি চুরি করা হবে, এটা কি নিয়ে নেওয়া হবে? এগুলোর উত্তর পেতে হবে, তবে তো কাজ করব। খুব জটিল জায়গা। একটু আগে বলা হয়েছে পরের ধন নেওয়া উচিত না, পরের ধনে কামনা বাসনা করা উচিত না, একটু আগে বলা হয়েছে। কিন্তু এখন আবার বলছেন যে এই ধনটা নিয়ে আমি যদি বৈষ্ণব সেবায় লাগাই, কি হতে পারে? পাপ হবে, অন্যায় হবে, অপরাধ হবে। কি শাস্ত্র সাধু সন্তরা এ বিষয়ে কি উক্তি করিয়াছে, সেটাই আমাদের পথ। হ্যাঁ, জজ সাহেব রায় দেন, নিজের রায় নয়, ধারা দেখে। হ্যাঁ, লয়, সায়েন্স, ওই সায়েন্স পড়তে হবে তাকে, কোন ধারায় কি আছে, কি লেখা আছে, সেই ধারাকে বিচার করে আপনাকে আমাকে দণ্ড দিয়ে দেবে। এখন ধারা দেখতে হবে, ভগবান এই জায়গায় কি বলেছে, এটা কি চুরি করা হবে না অন্যায় করা হবে, না নিয়ে নেওয়া হবে, না লোভ জেগেছে, কোনটা? ঠিক করেছেন। একটা কলসি দেবেন, আর একটা কলসি সোনা নিয়ে একটা মহোৎসব করবেন, যেখানে মহৎ ব্যক্তিরা আসবেন, তারা সেবা পাবে, জগতের কল্যাণ। বিচার এসে গেল। কি এসে গেল? গীতায় বলছে, শ্রীমদ্ ভগবত গীতায়, যে
যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্বক্লিবসু। হ্যাঁ, যে কোনো মানুষ যা পাবে তা যদি যজ্ঞেশ্বরকে দিয়ে পায়, দিয়ে খায়, দিয়ে দেয়, তাহলে তার আর অপরাধ থাকে না। এখানে দেখুন ভারী সুন্দর করে বুঝে নিতে হবে, নাহলে আবার অন্যায় হয়ে যাবে। এটা কি? হ্যাঁ, কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু কর্মের ফলের অধিকার নাই। কেন বলছে? তার শক্তিতে, তার বুদ্ধিতে আপনি কর্ম করছেন, তাহলে কর্মের ফলটা তাকেই সমর্পণ করতে হয়, আমার খেতে নেই। এই জন্য যারা আমরা পরিশ্রম করি, আমাদের অর্থ, আমাদের যেসব নৈবেদ্য আমরা কিনে আনি খাই, সেগুলো ভগবানের কৃপাতে রোজগার করেছি, মানতে হবে। হরিনাম করেন আর না করেন, তিনি আছেন, তার শক্তিতেই আপনি শক্তিমান, না হলে আপনি দুর্বল। যেমন বলো হরি, বলো হরি, না না মরেনি, মরেনি, মরে গেলে হয় না, এরকম করে না। কে মরে গেল? হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সবই তো আছে, মূল্য কে? যে আছে বলে বেঁচে আছি, সে কে? তারই নাম ভগবান। এখন কি যারা বলে শ্যামসুন্দর প্রভু আপনার কায়দা আছে কথা বলা, শুনতে গেলেই বসে যেতে হয়, ঘর আসা যায়। মানে একজন এখন এই চিচিঙ্গা কিনেছে আর কি, চিচিঙ্গা, চিচিঙ্গা জানেন তো? চিচিঙ্গা আর ঝিঙ্গা মানে লম্বা লম্বা। সে আবার কিছু আগেকার লোক আছে দেখবেন গামছায় বাঁধে, দুধারে বেরিয়ে থাকবে, মাঝখানে বেঁধে দেবে, বেঁধে আবার কাঁধে ফেলে চলে আসে। এই আস্তে আস্তে রাস্তার ধারে সেদিন আমার হরিনাম হচ্ছে। সে বুড়ার পর বলে 5 মিনিট দেখি লোকে খালি শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর কয়, ছেলেটা কিরকম পড়েকটাকে দেখি। বাস চিচিঙ্গা কাঁধে নিয়ে বুড়ো দাঁড়িয়ে গেছে। যেমন অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, 3 ঘন্টা কীর্তন অনেকে দাঁড়িয়েই শুনে মন দিয়ে। যেমন দেখবেন ট্রেনে যে বসে যায় সে কলকাতা যেতে পারে, দাঁড়িয়ে গেলে তো কলকাতা যেতে পারেনি, উলবেড়িয়ায় নেবে বলে সেও যাবে। তাহলে তো বসে সিটের জন্য ঝগড়া কেন? যে দাঁড়িয়ে যায় সেও কলকাতা যায়, আর যে বসে যায়, বসে হরিনাম শোনা ভালো, আবার একদিকে খারাপ, তাল দেবে পড়ে যায়। হ্যাঁ, 3 ঘন্টা কীর্তন গাইব, সে 3 ঘন্টায় টাল মারবে কি? আর যারা দাঁড়িয়ে আছে এদের টাল এলে হবে না, টাল এলে পড়ে যাবে তো, এই জন্য এদের টাল আসে না। এই জন্য ট্রেনে হেঁচা দমকায় যাচ্ছে ঠিক আছে, আর যদি বসে যায় দেখে দিবি শাল কি এলে। হ্যাঁ, একজন ঘুমিয়ে যায়, হাওড়া থেকে আবার মেচেদা নকাল ফিরে আসে, সে তবু জাগেনি, লালা ঝরে যাচ্ছে। বলে তুই অফিস যাবি নি? বলে গাড়ি ছাড়েনি তো, মেচেদায় দাঁড়িয়ে আছে। ওরে তুই শুয়ে পড়, যাবে আসবে, বারবার যাবে, তোর আর যাওয়া হবে। বলো রাধা রমন কি? আগে আমরা যখন বাসে ট্রেনে করে গান গাইতে যেতাম দূরে দূরে, না কি গালাগালি খেয়েছি, গান গেয়ে সারা রাত্রি কেটে গেছে। এইবার সে ডালা ধরে, আর এ কতক্ষণ, যা পড়ে গেলাম বাবা কি তো নিয়া সজা হ। সে কি আবার এদেরকে তো বলে ঢোলটা রেখে আসতে পারো? আমি বলি ভাই খোল, বলে ওই হলো ঢোল। হ্যাঁ, খোলকে বলে ঢোল। আর আমাদেরকে বলে সারা রাত্রি তো ভালোই কামিয়েছ, একটু সজা হ। সে যে কি যন্ত্রণা। তারপরে এক দাদাকে বললাম, দাদা আপনি উঠে গেলে সিটটা দেবেন, বড় কষ্ট হচ্ছে। সে বলে হ্যাঁ হ্যাঁ, এই তো আমি শেওড়া ফুলিতে উঠে পড়বো, তুমি বসে যাও না, ফুল ফিল ঘুমাবে। বাস আমি দাঁড়িয়ে আছি, ওগো শেওড়া ফুলিতে সে লোক উঠলো, কিন্তু একটা মোটা করে লোক আর ছোট্ট একটা টুকরো কাজ করলো, বাস আমি সটকে গেলাম, সে বসে। আমি দাদা
আমি ওই ভদ্রলোককে বলে রেখেছি যে দাদা আমায় দেবেন, আপনি বসে বললেন, বলে ই কি তোমার পরম্পরায় বাপ ঠাকুর দাদার সিট, সে উঠে যাবে আপনি বসবেন, আপনি উঠলে আপনার ঠাকুর দাদা, এ কি পরম্পরায় নাই? চলান উঠুন, এ কি বাবা সিট নাকি? চুপচাপ শুনতেছি, কারণ আমি তো তালপাতার সিপাই, এক ঘা দিলে কোথায় যাব তার ঠিক নেই। চুপচাপ শুনে নিলাম। বাস কিছুক্ষণ পরে সে বেটা উঠে বলল, হঠাৎ করে উঠে গেটে নামতে যাচ্ছে, আমি তার সুর ধরে টানছি। কি হলো, ধরলেন কেন? দাদা সিট নেবে যাচ্ছেন, সিট পড়ে আছে কেন, নিয়ে যান। সে খালি আমার দিকে চেয়ে আছে, কিছু বলে না। আর কিছু বলার লাগবে না, আপনি এক্ষুনি গালাগালি করছিলেন না আমার বাবার সিট, আমার বাবার না হোক আপনার বাবার, তো নিয়ে যান। পাশের লোকগুলা বলে, দাদা ওর কথা শুনবেন না, সারা রাত জেগে কীর্তন গেয়েছে তো মাথা খারাপ। বাস সে নেবে চলে গেল। এবার আমার মেচেদা এসে গেল, এবার আমি নামতে যাচ্ছি। যারা দেখছিলে ঘটনাটা তারা বলে, কীর্তনিয়া দাদা সিটের কি হবে? আমি সিট নিয়ে কি করবো? আমি আমার গাড়ি ছেড়ে দেবে, আমি নেমে গেলাম। ভক্তমন্ডলী মায়েরা, এই যে আমরা গাড়ির উপরে বসে কত ঝগড়া করলাম, তোমার বাবা আর আমার বাবার সিট আমার, কিন্তু সিট কার? সিট হচ্ছে রেল কোম্পানি, তাদের সিট। কত লোক উঠলো নামলো, সিট কেউ নিয়ে যাবে? এ যে সিটে বসে আছে সংসার রূপী সিট, এখানেও মারপিট হয়নি? এ তো আমার, হ্যাঁ মাথা ফাটিয়ে দেবো, এ আমার জায়গায়, এক পা দিবি ভেঙে দেবো একবারে। কত মারপিট করে হাসপাতালে শুয়ে আছি, এ সিট কার? কত লোকে এই সিটে বসেছিল, নেমে গেছে। আমাদেরও সময় হলে যায়নি, তাই সুর সুর করে নেমে যেতে হবে। তবু একে নিয়েই আমার করে মাথা ফাটা। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছে নেচে আমার গৌর নিতাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল হরি হরি তাই গৌর হরি হরি বল, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই। बोलो गिरधारी लाल की, कृष्ण कन्हैया की। बस्ता खुल्लो की, चलছে চলছে। তাহলে কি? যজ্ঞাশিষ্ট সিনো সন্ত গীতা প্রমাণ দিলে এ পৃথিবীতে দেহটাও আমাদের নয়, তার দেহ। জল আলো বাতাস দিয়ে এই পৃথিবী গড়া, ক্ষিতি অতেজ মরুদ্ভূ, এটা তারই দেওয়া। তাহলে তার ধন সব, আমাদের কোনটা? আমাদের কিছু নাই, আমাদের শুধু আত্মা। আত্মাটাও তার ইচ্ছাতে যায় আর আসে। ভক্তমণ্ডলী মায়েরা তাই যা পাই সব তাকে দিতে হয়। যজ্ঞাশিষ্ট সিনো সন্ত, সব যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করে তার কৃপায় চলতে হয়। সংসারটা আমার নয়, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এই হলো ভগবত তত্ত্ব, এই হলো আসল তত্ত্ব, যেটা আমাদের কোনো কিছু নয়। খালি হাতে এসেছি, যাবার বেলা নিয়ে যাব।
আরে আসার সময় খালি হাতে আসছি এটা ঠিক আছে, যাওয়ার বেলা কি কম আছে? কি কত কিছু, কত লোক আছে, কত, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই কথাগুলো যারা বলে তাদেরকে ছেড়ে কি যাওয়া যাবে? অন্তত মরার সময় তাকে তো নিয়ে যাবে। ওরে আমি চাইলেও সে যাবে? হ্যাঁ, একজনা মরে গেছে জানেন, তার বউ তো কি কান্না, কি ভালোবাসতো জানেন, মরে গেছে 3 দিন। এই যে এখন সব হয়েছে না কি, ওই কি বলে বল না রে, আরে মরে যাবার পরে টাকা পায় জীবনে, দেখো এ 3-4টা আছে তবু বলতে পারে। আরে বিমা, বিমা সে উড়া বিমান নয়, এ আবার উল্টো বুঝলে হবে। জীবন বিমা, লাইফ ইন্স্যুরেন্স, কত কিছু জানেন তো। এই মরে গেলে মানুষ এখন তাড়াতাড়ি পুরানো হয় না, ওইগুলো ঠিকঠাক সেসব লোকজন আসবে, ছবি টবি নেবে, তবে তো হবে না, তখনকে মোরা পৌঁছে যায়। মাগো আপনাদের অবস্থা সেরকমই, কিছু মনে করবেন না, করে রেখেছেন তো। একবার জানেন তো এক পাগলকে ধরেছে, সে তো পাগল, তাকে বলে তুই মরে গেলে কিন্তু অনেক টাকা পাবি, তুই করে রাখ এটা। সে বলি মরে গেলে অনেক টাকা, বলে আমি চাই, টাকা চাই, আমার টাকা চাই। সে জানে না বারবার খালি যে মরে গেলে পাবে, সে জানে না মরে গেলে তার আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র এরা পাবে, সে খালি বলে আমি মরে যাব, আমার জীবনে বিমা আছে, আমি মরে যাব। হাওড়ার ব্রিজে উঠে পড়, হ্যাঁ, তাকে লোক বলে আর তুই মরতে যাচ্ছিস কেন? বলে আমার জীবন বিমা আছে, আমি মরে গেলে টাকা পাবো। ওরে পাবি নয় পাবে, পাবো নয় পাবে মানেটা কি? বলে তুই মরে গেলে তোর বউ, ওরে সর্বনাশ, তাহলে আমি পাবো নি? আমিও এরকম প্রথম জীবনে ভাবছিলাম মরে গেলে টাকা পাবো, হ্যাঁ, পরে পরে জ্ঞান ধ্যান হলো আরো লাইন। তাই এখানে কি হলো ভক্তমন্ডলী মায়েরা, এই যে একজন স্বামী মরে গেল, তো সে লোকজন ডাক্তার 3 দিন কেটে গেছে, আর সে ঘরের ভিতরে মোরা যেরকম হয় আর কি, প্রাণ না থাকলে কি হয়, খেঁচে গেছে, লোকজন এসেছে, কাটকাটা হয়ে গেছে, শ্মশানে নিয়ে যাবে, এবার একে বের করতে হবে। এই বের করতে গিয়ে মজা পেয়ে গেল কি, যে সে এমন অবস্থা, মানে দরজা দিয়ে আর বেরোয় না, হাত সোজা হয়ে গেছে, খিঁচে গেছে, তো বেরোচ্ছে না। তখন গ্রামের লোকজন বলছে, বৌদি এ দাদা তো মরে গেল, কুড়ালটা দাও তো। বলে ও কুড়াল নিয়ে কি করবে? দরজাটা ভাঙতে হবে বৌদি, নাহলে দাদাকে বের করানো যাচ্ছে না। কি হলো বৌদি, কাঁদছো কেন? কুড়াল দাও। তোমার দাদা তো চলে গেল, তুমি যে দরজা ভাঙবে বলছো, দরজা ভাঙলে আমি বানাতে পারবো? বল তাহলে বৌদি আমি কি করবো, আমরা তো বের করতে পারছি না। কাজ করো না ঠাকুরপো, কুড়াল নাও, দরজা ভেঙো না। বুঝতে পেরে গেছে, এই তুমি আমার মালবিকা, মালবিকা দরজা, স্বামীর চেয়ে দরজার দাম বেশি। যে দরকার হয় কুড়াল দিয়ে ওনার হাত দুটো কেটে দাও, কিন্তু দরজা ভেঙে। ভাবুন কাদেরকে সঙ্গে নিয়ে আছি, এরা মরলে যাবে, তাড়াতাড়ি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দরজায় পেরেক মেরে দেবে, যেন আর ভূত হয়েও না ঢুকতে পারে। হ্যাঁ, ভজ রে ভজ রে একবার, ভজ ভজ তারে, ভজ রে ভজ রে ভজ ভজ তারে, গৌর হরি হরি ভজলে তারে পাবে তারে, জীবন হবে ধন্য রে। ভজলে তারে পাবে তারে, হবে ধন্য রে। ভজ 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 তারে, ভজ ভজ তারে।
রে। বলো রাধা মাধব কি। এখন ভক্তমন্ডলী মায়েরা সিদ্ধান্ত হলো কি, সবই তাঁর। আর এই রাজা কোথার থেকে, জীবনে পরিশ্রম করে না, প্রজাবিন্দের কেটে নিয়ে এত ধন সম্পদ উপভোগ করছে, তা আবার একটা প্রহসন মা, যেটা কোনো কাজে লাগবে না, সেটা দুটো কলসি চাই। রাজা কোনোদিন ভালো কাজ করে না, পাপের বংশ, শুধু লুটে নেয়, অন্যায় বিচার করে, তার নিজের মানে প্রজাবিন্দের লুট করে সঞ্চয় করে। আমি আজ রাজারও মঙ্গল করব, জগতের মঙ্গল করব, আমার পাপ হয় হবে। এক বস্তা সোনা দিয়ে একটা কলসি বানাবো, ওটা রাজাকে দিয়ে দেব, আর এক বস্তা দিয়ে আমি বৈষ্ণব সেবা দেব জগতের কল্যাণ। ভক্তমন্ডলী মায়েরা দুটো ভিখারি এসেছে, এই জায়গাটা আরো ক্লিয়ার করলে এই কাহিনীটাও শুনতে হবে। দুটো ভিখারি এসেছে এক বাড়িতে। একজন বলছে, মা আমি 3 দিন খাই না, আমাকে কিছু পয়সা দাও। তো আপনারা আমরা পুণ্য সঞ্চয় করি, হয় টাকা পয়সা দিই, নালে চাল ডাল তরি তরকারি দিয়ে দিই, এটা দিই। কিন্তু আরেকজন ভিখারি এসে বললেন, জয় রাধে রাধে রাধে, রাধারানী আপনাদের মঙ্গল করুক মা, চাইলো না, রাধে রাধে বলে দাঁড়িয়ে গেল। এখন আপনার কাছে দুজন ভিখারি, আপনি চাল ডাল তরি তরকারি দুজনকেই সমানভাবে দিলেন, কিন্তু এবার আপনাকে দেখতে হবে, এই যে দিলেন মানে দান করলে, দান করতে হয় কিসে, সৎ পাত্রে। যেটা দিলে কি হবে, সৎ কাজে লাগবে, আর তার ফল আপনি প্রাপ্ত হবেন। যেমন কন্যা দান করবেন, মানে কন্যা দান, এই যে মেয়েদের দান করা হয় না বিয়ের সময়, সমর্পণ করা হয় না, না হয়নি, হ্যাঁ ওই সব জায়গায় একই রকম। যাই হোক, তার সম্প্রদান করা হয়, তা সে কোলে দান করে, কিন্তু কাকে দান করেন, খবরের কাগজে লেখা আছে সৎ পাত্র চাই, সৎ বলো পাত্রী চাই। তা সৎ পাত্রকে যে ঘুষ খায়, তার নাম লেখা আছে খবরের কাগজে, সৎ পাত্র। কেমন? তাহলে আপনারা মেয়ে দেবেন, ওই সৎ পাত্র নিলেন। সৎ পাত্রের মাকে জিজ্ঞাসা করুন স্যালারি কত, আপনার ছেলে কত স্যালারি পায়, 40,000। 40,000 পায়, ওটা মায়না পায়, আরো 30,000 এদিক ওদিক থেকে পায়। কি গর্ব, পান চিবোতে চিবোতে বলছে 40,000 পায়, আর আরো 30,000 এদিক ওদিক থেকে পায়। হ্যাঁ, আপনি দেখলেন যে এই পাত্র ছাড়া আর কোন ফুটো পাত্র দেব, কিন্তু এ তো চুরি করছে। 40,000 স্যালারি, এটা ঠিক আছে, 30,000 কোথা থেকে আসে? ডাইনে বাইনে, 1 নম্বরে 3 নম্বরে আসে। তাহলে এ কি সৎ পাত্র? আপনি মেয়ে দিলেন, দান করলেন, দান করে কেন? পুণ্যের জন্য। কিন্তু যাকে দিলেন সে তো পুণ্য করে না, সে তো চুরি করে। চুরির পাপটা কে নেবে? ওরাও নেবে, আর আপনার ইন্টারেস্ট রূপে পাস বই আসবে। কেন না? রক্তের টান, যোগাযোগ আছে, মেয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, ওরা যা পাবে। আর যদি আপনার সৎ পাত্র হয়, মিথ্যে বলে না, অন্যায় ভাবে রোজগার করে না, সৎ পথে যতটুকু পায় তাতেই সন্তুষ্ট হয়, এমন ছেলেকে যদি কন্যা দান করেন, পুণ্য হবে। কেন? ও পুণ্য অর্জন করছে, আপনারাও কন্যা দান করে পুণ্য। একটা কথা বলি, এখানে কি বোতল কোম্পানি আছে? নাই বোধহয়, ভালো জায়গা। বোতল কোম্পানি বুঝেন তো? মায়েরা বুঝেন না, বুঝেন? আছে আছে, কম আছে, ভগবান করুক যেন ওটাও কমে যায়। এ কোম্পানি কথাই নাই, সারা পৃথিবী ছেয়ে গেছে, কোম্পানির বিশাল না। এর আবার বিজ্ঞাপন টম দেখবে না করে, আলোয় ঝকঝক করে। বলো রাধে রাধে। তা এই কোম্পানিকে মেয়ে দেবেন, একাদশী দিন আসবে, মাম্মি, এখন আর মা বলে না, এখন সবাই শিক্ষিত লোক, মাম্মি
শাশুড়িকে ডাকছে, মাম্মি মাম্মি মাম্মি, হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। শাশুড়িকে বলছে হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। শাশুড়ি আবার ওই গর্বে বুক ধরে রাখতে পারবে, সে আবার পাড়ার মোনালিসার মাকে ডাকছে, বলে মোনালিসার মা, আমার জামাই আমেরিকা থেকে এইছে, বলছে তুম ভি পিয়েগা হাম ভি। জানো আমার গর্বে বুক উথলে পড়ছে, কি সুন্দর জামাই পেয়েছি। এই বোতল কোম্পানি পেয়ে মানুষ গর্ব করে, গর্ব করার মতো কি ছেলে? মায়ের সঙ্গে সুরাপান করবে। আর মানুষ এত লেখাপড়া করে এগিয়ে গেছে, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, হ্যাঁ, শাশুড়ি জামাই মদ খাবে সেটা গর্বের বিষয়। কালী পুজো হচ্ছে, হ্যাঁ, শিক্ষিত ছেলে 2 গ্লাস খেয়ে রাস্তায় পড়ে আছে, লোকে বলছে আপনাদের ছেলে এত শিক্ষিত, মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। তার বাবা মা গর্ব করে বলছে কালী পূজা ওকেশন, 2 গ্লাস খাবে না তো আনন্দ এনজয় কোথা থেকে করবে? বাস ওই ছেলে এসে নূতন বৌমা স্ত্রীকে দিল এক চাপ্পড়, কান ফেটে রক্ত, হাসপাতালে পৌঁছে গেল। সকলেই বলছে এ কিরকম তোমার বদ চরিত্র ছেলে। বাবা মা সেখানেও গর্ব করে বলছে নাই 1 গ্লাস খেয়ে মেরেছে, এটার জন্য এত কথা। আপনারা কি জানেন না সে 2 গ্লাস খেয়ে ফেলেছে? এইটুকু তো, আর তো কিছু নয়। কি গর্বের জগৎ! কি দেখে একে সৎপাত্র বলে না? যদি একজন সৎপাত্র হতো, মনে করুন কৃষ্ণ ভক্ত ভিখারি, তাকে মেয়ে দিলে, সেই মেয়ে জামাই যদি বাড়িতে আসে কি বলবে? মা আজ একাদশী, আজ আমরা সবাই মিলে কীর্তন গাইব, সবাই মিলে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো, আপনার বাড়িটা বৈকুণ্ঠ হয়ে যাবে, স্বর্গদ্বার হয়ে যাবে, এখানে আনন্দ। ভাববেন ভাববেন, এ ভাবনা কাজী ভাবতে দিয়েছে, সারা জীবন ভাববেন। ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ওরে আমার 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 করে, আমার 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 করে দিন যে গেল বুঝে, ভাবতে যদি সময়। ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ও তুই ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ওরে বলতে বলতে গেল বেলা, ভাবিতে ভাবিতে গেল বেলা, পথে আধার এলো নেবে, ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ডাকিবি তারে কবে, মন ডাকিবি তারে কবে, ও তুই ডাকিবি তারে কবে, মন ডাকিবি তারে কবে। ও তুই ডাকিবি তারে কবে রে মন ডাকি তারে কবে, ও তুই ডাকিবি তারে কবে রে মন ডাকিবি তারে কবে। ডাকিবি তারে কবে। হায় হায় ভাবতে যদি সময়, ভাবতে যদি, আহা ভাবতে যদি সময়